গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো এখন বাজে 7:30 মতো। তো চলো, আমি এখন একটু তাল বড়া বানাবো। মানে কালকে ছিল রাধা অষ্টমী, তো কালকে তাল বড়ার জন্য আটা মেখেছিলাম তাল দিয়ে। তো সেটা অল্পটা থেকে গেছে ফ্রিজে, তো সেটাকে আমি একটু কালকে একটু চিনি কম হয়েছিল, তো এখন অল্প একটু চিনি দিয়ে আর অল্প একটু নারকেল কোড়া দেবো, দিয়ে তারপর তাল বড়া বানাবো। তো চলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আটা তো মাখাই আছে, শুধু অল্প একটু চিনি আর নারকেল কোড়া দিয়ে মাখবো। তো চলো, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি চিনি আর নারকেল কোড়া দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটাতেই রাখা আছে, মানে কালকে যেহেতু পুজোর জন্য করেছিলাম, তো এই জন্য এই গামলাটাতে, পুজোর গামলাটাতেই রেখেছিলাম। তো এখন ভাবছি এটাতেই করে নেব, মানে এটাতে করেই মেখে একবারে করে নেব। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হচ্ছে, তারপর তেল দেব। তো চলো তেলটা দিই, তারপর আসছি। তো দেখো, এখানে তেল দিয়ে নিচ্ছি। তো চলো, তেলটা গরম হলে বড়াগুলো দেব। এইরকম নারকেল কোড়া দিয়ে কিন্তু আমি একবারও বানাইনি, এবার প্রথম বানাচ্ছি। মানে ফোনে দেখেছি, কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে কোনোদিনও বানাইনি, এবার ফার্স্ট টাইম আমি বানাচ্ছি নারকেল কোড়া দিয়ে। কালকে যেহেতু প্লেনভাবেই বানিয়েছিলাম, তো যেহেতু ছিল, আর নারকেলটাও নাড়ু করার জন্য নিয়ে এসেছিলাম পুজোতে দেওয়ার জন্য, কিন্তু টাইমের জন্য করা হয়নি। তো নারকেলটাও ছিল, তো ওই জন্য ভাবলাম যে বড়ার মধ্যে অল্প দিয়ে করি, কারণ টেস্টটা একটু অন্যরকম হবে। তো এই জন্যই নারকেল কোড়াটা দিলাম। মানে সব রকমভাবে টেস্ট করতে হবে না, ওই জন্যই একটু দিলাম নারকেল কোড়া। তো চলো দেখে ভাজি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে সুন্দরভাবে বড়াগুলো হচ্ছে। দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হবে, কিন্তু জানি না, নারকেল কোড়া দিয়ে আমি এবার ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে জানি না। মানে একটু নতুনত্ব, মানে ভালো লাগে সব কিছু টেস্ট করতে, মানে সব রকমভাবে টেস্ট করতে। যেহেতু প্লেনটা এমনি সময় খেয়েই থাকি, জন্মাষ্টমীর দিনও করা হয়েছিল মায়ের বাড়িতে, আর কালকেও যেহেতু করেছিলাম, মানে সময়ের অভাবে আর নারকেল কোড়াটা দেওয়া হয়নি। তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু আছে তো করেই, ওই জন্য দেওয়া। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ, একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে তুলছি। তো চলো সবগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, তালের বড়া। আর এখান থেকে কিছু কিছু খাওয়াও হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন। মানে একটু জলি দিয়ে এসেছিলো, তো তাই ওর সাথে একটু গল্প করছিলাম, বড়া টড়া খাচ্ছিলাম এই জন্য। তো দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।